ভারতের বিপক্ষে ভালো বোলিং করার পরেও ৪১ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের বোলিংয়ে খুব খুশি হলেও ব্যাটিং দেখে হতাশ হয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। তার মতে বাংলাদেশের আরও ভালো খেলার সুযোগ ছিল। সাবেক পাকিস্তানি অধিনায়ক এবং ধারাভাষ্যকার রমিজ রাজা ভারতের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে বিস্তারিত বিশ্লেষণ দিয়েছেন। তার মতে ম্যাচের প্রথম অংশে বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেললেও রান তাড়ার সময় পরিকল্পনার ঘাটতি এবং কিছুটা ভাগ্যের অভাবের কারণে জয় হাতছাড়া হয়েছে। প্রথমেই রমিজ প্রশংসা করেন বাংলাদেশের বোলিং এবং ফিল্ডিংয়ের। তার ভাষায়, বাংলাদেশ এই ম্যাচটি আরও অনেক ভালোভাবে খেলতে পারত, কারণ বোলিং তো তারা দারুণ করেছিল, জবরদস্ত খেলেছে। বোলিং ছিল অসামান্য, ফিল্ডিং ছিল অসাধারণ। ভারতের মতো শক্তিশালী দল, যেখানে একবার মনে হচ্ছিল যখন অভিষেক 4 ছক্কা মারছিলেন যে 200 তো সহজে হয়ে যাবে, কিন্তু ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে 160 থেকে 65-র মধ্যেই আটকে রাখল। তবে ব্যাটিংয়ে এসে চিত্রটা ভিন্ন হয়ে যায়। রান তাড়ার সময় পরিকল্পনা এবং ধারাবাহিকতা না থাকায় বাংলাদেশ সুযোগ কাজে লাগাতে পারেনি বলে মনে করেন তিনি। রমিজ রাজা বলেন, সুতরাং প্রথম ভাগটা খুব ভালোভাবে খেলল, কিন্তু এরপর রান তাড়ায় সেই একই কথা। এতে পরিকল্পনারও প্রয়োজন হয়, এতে ভাগ্যেরও প্রয়োজন হয়। আর ভাগ্য তাদের সহায় হলো এ কারণে যে ভারতের ফিল্ডাররা এত ক্যাচ ছেড়ে দিল। সাইফ খুব দারুণ খেললেন, কিন্তু শেষ ফলটা তেমন হলো না যেমনটা ছিল প্রথম ভাগ। রমিজের মতে, কেবল একটি ইনিংস বা এক অংশে ভালো খেললে বড় দলকে হারানো সম্ভব নয়। তার ভাষায়, সুতরাং যতক্ষণ পর্যন্ত না ম্যাচের দুটো অংশই ভালো খেলবে বাংলাদেশ অথবা পাকিস্তানের ক্ষেত্রেও তাই, ভালো দলগুলোর বিপক্ষে ততক্ষণ তারা সমস্যায় থাকবে, কারণ সেটা একরকম আশা জাগিয়ে হতাশ করার মতো হয়ে যায়। ভারতের বিপক্ষে বাংলাদেশের সুযোগ হাতছাড়া করা নিয়ে রমিজ রাজা আরও বলেন, বাংলাদেশের কাছে একটা সুযোগ ছিল যে তারা কিছু নাটকীয় করতে পারত, কিন্তু নাটকীয় কিছু করলো না। এখন পাকিস্তান এবং বাংলাদেশের যে ম্যাচ, সেটা আরও ডু অর ডাই ম্যাচ হয়ে গেছে।